জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার তো দুইটা সন্তান এবং আপনার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারও দুইটা সন্তান। আমার আল্লাহ বলেছেন আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে নাকি আমার আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত করে দিতে হবে, আমার আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দিতে হবে হাদিয়া হিসেবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইলের কাছে দরখাস্ত পেশ করলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহর কাছে তুমি যে আমি নবীর একটা বাণী পৌঁছায়া দাও, আমার আল্লাহ তাআলা যেন আমার ফাতেমার কলিজার টুকরা দুইটা সন্তান হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না নিয়ে যায়। নবীজি আমার আল্লাহ বলেছেন আপনাকে দুইটা দেহ দুইটা রূহ দিয়ে দিতে হবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইলের কাছে খবর দিলেন, আমার তো দুইটা সন্তান তৈয়ব এবং তাহের, আমার আল্লাহর এর মধ্যে যাকে পছন্দ হয় আল্লাহকে বলো তাকে নিয়ে যাওয়ার জন্য। জোরে জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর কথা মোতাবেক, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীর একটা কথা পর্যন্ত ফেলেন না, আমার নবী যা বলেন আল্লাহ তাআলা নবীর কথাটাকে উম্মতের জন্য ধর্ম হিসেবে প্রেরণ করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে বলো আমার আল্লাহ যেন আমার দুইটা নাতিকে না নিয়া আমার আল্লাহ যেন আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে নিয়ে যায়। আমার আল্লাহ বলে, জিবরাইল যেহেতু বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছে ওনার সন্তানকে নেওয়ার জন্য, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমার নবীজির বড় শাহজাদা হযরতে তৈয়বকে নিয়ে গেলেন, দ্বিতীয়বার আমার নবীর ছোট শাহজাদা হযরতে তাহেরকে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ তাআলা আপনার দুইটা সন্তানকে নিয়ে গেলেন, আপনি নবীর কলিজার মধ্যে কোনো কষ্ট নাই? আমার নবী বলে, শোনো রে, আমার সন্তানগুলো আল্লাহর রাস্তার মধ্যে গিয়েছে, এরা দুনিয়ার কোনো খারাপ কর্মকাণ্ডের মধ্যে জড়িত হতে পারে নাই। আমার আল্লাহ যেহেতু ছোট বয়সে আমার সন্তানগুলাকে আল্লাহর রাস্তার মধ্যে নিয়েছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ গো, আমার সন্তানগুলা নেওয়ার কারণে আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, কিন্তু আমি আমার নাতিগুলাকে বেশি ভালোবাসি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে ঘোষণা করলাম আমি যেমন আমার নাতিগুলাকে ভালোবাসি তোমরা ঠিক তেমন ভাবে আমার নাতিগুলাকে ভালোবাসবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমার নবী শুধু নাতিদেরকে ভালোবাসেন না, এবার শোনেন, জিবরাইলকে আমার আল্লাহ দ্বিতীয়বার আবার নবীর কাছে পাঠাইলেন। জিবরাইলকে পাঠাইয়া জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ বলেছেন আপনার এই দুইটা নাতিকে আমার আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে। কিরে জিবরাইল, আমার দুইটা সন্তান দিলাম, আল্লাহ কি খুশি হন নাই? আমার আল্লাহ কেন আমার নাতিগুলাকে চাই? জিবরাইল, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই দুইটা সন্তান দেওয়ার বিনিময়, তবে জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করো, আমার আল্লাহ তাআলা আমি নবীর দুইটা নাতিকে নেওয়ার মাধ্যমে আমি নবীকে কি প্রদান করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা চান না, পয়সা চান না, সম্পদ চান না, ধন চান না, আমার আল্লাহর বাড়িতে মেরাজের মধ্যে যে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান নাই, আপনি নবী আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করেছেন। ওগো নবীজি, আপনি এখন আল্লাহর কাছে কি বিনিময় চান? আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, আমার দুইটা নাতির বিনিময় আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করা হবে কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করেছে, জিবরাইল আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জানায়া দাও, আমার এই দুইটা নবীজির নাতি যেই দুইজন আছে এই দুইজনকে আমি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করলাম, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো জান্নাতের যুবকদের সরদার। ও সীমা এলাকার যুবক ভাইরা, এই জান্নাতের বাগান সাজাইলেন আপনারা লাখ লাখ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে। কাল ময়দানে মাশরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তোমার কি না কেমন আছো, নামাজ দেখাইতে পারবেন না, রোজা দেখাইতে পারবেন না, কারণ এগুলা কবুল হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি আপনার কাছে থাকবে না। তবে বলতে পারবেন প্রতি বছর শুহাদে কারবালার মাসে মুহররমুল হারাম মাসে 5 দিন ব্যাপী মুহাম্মদিয়া মসজিদের মধ্যে আমরা শুহাদে কারবালার মাহফিল করেছি।
আমি জানতে চাই এই সোয়াদে কারবালার ভিতরে কারবালার মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করতে আমাদেরকে পারে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দে। জোরে বলবেন না মারহাবা। তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে সোয়াদে কারবালা শরীফের মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? মোহাব্বতের আওয়াজে বলেন না, পারে কি পারে না? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগটা লাগে শুনবেন আমার বয়ানটা। এবার দুইজন নাতি বাকি রইলেন। এই দুইজন নাতির আম্মা জানের নাম হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হইলেন আমার নবীজির তৃতীয় কন্যা। কয়তম কন্যা? তৃতীয় কন্যা। নবীজির দুইটা কন্যা ছিলেন। সর্বপ্রথম দুইটা কন্যাকে বিবাহ করলেন হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তৃতীয় কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন হযরতে মওলা আলী মুশকিল কুশা, যিনি বেলায়েতের সম্রাট, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা ফাতেমাতুজ জাহরাকে ঘোষণা করে দিলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার এই সীমা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শ্রবণ করতেছেন, আজকের মাহফিল থেকে বয়ান আপনাদের কর্ণধারের মধ্যে নিচ্ছেন, আপনারা চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আপনাদেরকে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতের মধ্যে রাখবেন। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী একদিন প্রশ্ন করলেন, হে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কাছে আমি নবীর একটা ছোট্ট প্রশ্ন। আমি নবী বাবা হিসেবে তোমার কাছে আজ পর্যন্ত কোনো কিছু চাই নাই, তুমি বলো আল্লাহ তাআলা তো আমি নবীর মাধ্যমে তোমাকে জান্নাতের রমণী সর্দার বানাইছেন, মহিলাদের সর্দারিনী বানাইছেন, তুমি ফাতেমাতুজ জাহরা আমার উম্মতের জন্য কি করতে পারবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা জান, আমার আল্লাহ তাআলা যেহেতু আমাকে জান্নাতের সর্দারের দায়িত্ব প্রদান করেছে, আল্লাহর কসম আমি ফাতেমাতুজ জাহরা আপনার একটা গুনাহগার বান্দিও জাহান্নামে থাকলে আমি ফাতেমা জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওরে তুমি আহলে বায়াত, বলেন আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। ওরে তুমি তোমরা নূরে নবীজির প্রেম বাগানের ফুল, তুমি তোমরা নূরে নবীজির প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে মাগো। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলেন এক নামে তোমার আরেক নাম বতুল, মাগো আওলাদে রাসূল, তুমি মাগো আওলাদে রাসূল, মাগো তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত। বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান, তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত। বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল, দুই কুল মানে জান্নাত এবং দুনিয়া। আরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদের লে, তুমি আওলাদে রাসূল, মাগো। ওরে এক নামে তোমার ফাতেমা,
ফাতেমা আরেক নাম বতুল বলেন এক নামে তোমার আরেক নাম বতুল মাগো আওলাদে রাসূল তুমি তুমি আওলাদে হাসান হুসেন জান্নাতের সরদার হাবিবি থেকে পিলাইবেন হাউজে কাউসার সুবহানাল্লাহ বলেন হাসান হুসেন জান্নাতের সরদার হাবিবি থেকে পিলাইবেন হাউজে কাউসার উনাদেরও সিলাই আল্লাহ করহে কবুল বলেন উনাদেরও সিলাই আল্লাহ করহে কবুল তুমি আওলাদেরা তুমি আওলাদেরা বলেন আওলাদেরা ওলিউল্লাহর কিছু তো নাই তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চাই সুবহানাল্লাহ বলেন আহলে বায়াতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে কথাটা সত্য না মিথ্যা হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর অসুস্থ আছেন উনি এই নাতরা লিখেছেন দোয়া করবেন আল্লাহ যেন আহলে বায়াতের ওসিলায় সুস্থ করেন উনি লেখেন ওয়ালিউল্লাহর কিছু তো নাই তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চায় ওরে যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল বলেন যাদের নানা আল্লাহর সৃষ্টির সকলে কিছুর মূল তুমি আওলাদেরা মাগো আওলাদেরা লে তুমি আওলাদেরা মাগো সোলে তুমি আওলাদেরা সোল মাগো ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল বলেন এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুল তুমি আওলাদেরা সোলে মাগো আওলাদেরা সোলে তুমি আওলাদেরা তুমি সালাতুন ইয়ার বলাটা নে সালাম পানিটা सालातुन या इश्क महबूब खुदा जिसे दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं सालातुन या আমি যেই কথাটা বলতেছিলাম আমার খাতুনে জান্নাত ফাতেমা বলেছেন আপনার উম্মতের জামিনদার আমি ফাতেমা হব বন্ধুরে এবার খাতুনে জান্নাত ফাতেমা এবং হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে আমার নবী কত সুন্দর করে শাহাদাতের খবরটা প্রদান করতেছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শুনে নেবেন আমার নবীজি রহমতের নবীজি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির ডান হাত মুবারক বাম হাত মুবারকের মধ্যে ধরে ধরে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেছে প্রবেশ করার পরে বর্তমান যে মসজিদে নববী দেখা যায় সুন্দর সাজানো নবীর জামানার মধ্যে কিন্তু এমন সুন্দর সাজানো ছিল না একবারে খোলামেলা ছিল আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে নবীজির ডান উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন বাম উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইলেন বসাইয়া আমার নবীজি তাদের সুন্দর করে তাদের মুখের মধ্যে তাদের কপালের মধ্যে আমার নবী আদর করতেছেন আমার নবী চুমু খাইতেছেন এমন টাইমে আমার দয়াল নবীর সম্মুখে দিয়া হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এমন টাইমে ফাতেমাতুজ জহরা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করতেছে আর হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি গলা মোবারকের মধ্যে চুম্বন করতেছে এমন অবস্থা দেখে আমার ফাতেমাতুজ জহরা নবীজির সামনে আগমন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কোনো কাজ আপনার কোনো কর্ম এটার মধ্যে কোনো না কোনো কারণ থাকে নবীজি গো আপনাকে আমি দেখলাম হযরত ইমাম হাসান হুসাইনের বেলায় এখন দুইটা কাজ করেছেন ও ফাতেমা কোন দুইটা কাজের কথা তুমি আমাকে বলো নবীজিকে ফাতেমাতুজ জহরা বললেন ইয়া রাসূলুল্লাহ পানের আব্বা জান আপনি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে কেন
চুমা খাইলেন? হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে কেন চুমা খাইলেন? ফাতেমাতুজ জোহরা বলে, আমি আমার নবীকে দুইবার প্রশ্ন করার পরে আমার নবীজির চোখ মুবারকগুলা বেয়ে বেয়ে, গাল মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আপনি নবীর চোখ মুবারক বেয়ে বেয়ে কেন এমন ভাবে পানি পড়তেছে? নবী আমার চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা রে, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা আমি নবীরে খবর দিছে, যেই নবী হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে দিনে রাতে সর্বক্ষণ আদর করি, চুমু খাই, আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমি নবী যখন রওজা মুবারকে চলে যাব, এমন কিছু মানুষ আসবে আমার ইমাম হাসানকে মসনদের লালসা দেখাইয়া আমার ইমাম হাসানকে বিষপান করাইব, যেন ওই বিষক্রিয়া ইমাম হাসানকে না মারতে পারে। আমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব, যাদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে, কিন্তু তাদের ঈমান থাকবে না। ফাতেমা, এমন কিছু মানুষ আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব, আমি নবী দয়া কইরা, আমি নবী মায়া কইরা, আমি নবী মোহাব্বত করে হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুম্বন করেছি। ফাতেমাতুজ জোহরা আমার নবীকে আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেয়, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা যেন আমার সন্তানদেরকে এমন কষ্ট না দেয়। আমার নবী বলে, ফাতেমা, তুমি বলতেছো আমার আল্লাহ তাআলা যেন সন্তানদেরকে এমন কষ্ট না দেয়, তুমি কি জানো এই কতলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সরদার বানাইছে? ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, তুমি কি জানো আমার হযরত ইমাম হুসাইনের গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিবে। ও আব্বা জান, আপনি যেহেতু এই কথা বললেন, আপনার উম্মতের জন্য আমার জীবনের সর্বপ্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত দেখলাম আপনি উম্মতের জন্য কান্দেন। দুনিয়ার সম্পদের আশা করেন নাই, টাকার আশা করেন নাই, দিরহামের আশা করেন নাই। আব্বা জান, আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমার সন্তানদেরকে হাদিয়া করে দিলাম। ও আব্বা জান, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আমার আল্লাহ তাআলা যেন আমার দুইটা সন্তানকে শহীদের মর্তবা দান করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বললেন, আমার নবী কয়, ফাতেমা, এই কথা সহ্য করেছো, আরেকটা কথা কি শোনার পরে সহ্য করতে পারবা? ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কথা? আমার নবী আরো কান্না করতেছে। নবী আমার কান্না করে আর ডাক দিয়া কয়, ফাতেমা, এই হুসাইনের গলা মুবারকের মধ্যে আমি চুমা খাইছি। কেন খাইছি জানো? কারবালার ময়দানের মধ্যে আমার ইমাম হুসাইন যাবে, আমার আল্লাহ তাআলার কাছে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজের মধ্যে 4টা সেজদা আদায় করা লাগে, কিন্তু আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা সেজদা আদায় করতে পারবে না। একটা সেজদা। মুসলমানের দলেরা, হে আমার এই শ্রীমা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দেয়, হে আমার বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তোমরা বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চলার জন্য যে দিক নির্দেশনা দিলাম, ওই দিক নির্দেশনা অনুযায়ী চলাফেরা করবা। হে আমার আজকে এই সীমা এলাকার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে মাইকের আওয়াজ শুনতেছেন আমার মা বোনেরা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। মহান আল্লাহ তাআলার খুশির জন্য আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করব। আপনারা বলেন, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? মুহাব্বতের আওয়াজে বলেন, আল্লাহ খুশি হয় না বেজার হয়? হযরতে আব্দুল্লাহ ইবনে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, একই হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, একই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। তিনারা বলেন আমরা সবাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা প্রদান করতেন, আমরা আল্লাহর হাবিবের খুতবা দেওয়ার সময় নবীজির সম্মুখে বসা ছিলাম। এমন টাইমে আমার রহমাতুল্লিল আলামিন নবীজি নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদান করলেন। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমত, অসংখ্য বরকত অর্জন করতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনুল কারীমকে অনুসরণ করো, কোরআনুল কারীমকে তেলাওয়াত করো। ও বন্ধু, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য বরকত, নিয়ামত, রহমত দান করবে। এটা জানার পরেও আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। কারাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চায় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করবে, ওই বৃক্ষের দ্বারা আমাদের কি লাভ হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানায়া দেয় উম্মতের দলেরা, জান্নাতের মধ্যে যেই বৃক্ষ রোপণ করা হবে, কাল হাসরের ময়দানের মধ্যে যখন তোমার আমার আমলগুলা ওজন করা হবে, নেক আমল ওজন করার সময় যদি তোমার আমলের পাল্লার মধ্যে নেক আমল কম হয়ে যায়, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা লাই, স্পিকার বাড়াও, লাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা পড়েন, হাসবি রব্বি লা মাফি নূরে মুহাম্মদ, জোরসে নূরে ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। বলেন আল্লাহ নাই, আমার নবীজি ছাড়া ও পাই। হায়রে ওই নবীকে পাইতে হইলে ওই লে কামেল পীরের দয়া চাই, লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা ছাইরো না, কেহ মা বাবার খেদমত ছাইরো না। বলেন নামাজ রোনা, কেহ মা বাবার খেদমত ছাইরো না। আমার নবীর দরুদ ভুইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার করি একজনের, বলেন তিনি কে? ওই আল্লাহর শুকর গুজার করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়?
ইনশাআল্লাহ আস্তে আস্তে করে দেখবেন, যদি ঘুমেও থাকে দুই একজন উঠে চলে আসবে। আমার কাছে সে বয়ান করার মতো একটু ক্ষমতা আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে মূল্যবান তকরীর শোনানোর জন্য। সেই শুকরিয়া তান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। একটাবার উচ্চ কণ্ঠে মুখের জড়তা ছেড়ে দিয়ে আল্লাহর খুশির জন্য জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন আজকের এই জান্নাতের বাগান মাহফিলের 5 দিনের সম্মানিত সভাপতি আমার ওস্তাদ সমতুল্য, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, আপনাদের এই মোহাম্মদিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বরলিয়া সালমিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন ওস্তাদ সমতুল্য আল্লামা কারি সৈয়দ এয়ার মোহাম্মদ পিয়ারু সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আমি শুনলাম হুজুর আপনাদের এলাকায় দীর্ঘ 25 বছর পর্যন্ত, হ্যাঁ 25 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে, হায়াতে খিজির দান করে, পড়ে না আমিন। আজকের জান্নাতের বাগান, আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত মূল্যবান তকরির করেছেন আমার বড় ভাই সমতুল্য, যিনি সিটি কর্পোরেশনের বিপণী বিতান জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মনির উদ্দিন কাদেরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ ওনার হায়াত ও বরকত দান করুন। উপস্থিত আছেন আপনাদের মসজিদ কমিটি সহ মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, আপনাদের এই এলাকায় 5 দিন ব্যাপী আহলে বায়াতের স্মরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সোহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, আপনারা সবাই কি খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। সাবধান, আমার ওয়াজের ধারাবাহিকতার সিস্টেম উল্টা, প্রশ্ন একরকম হবে, উত্তর আরেক রকম হবে। আসলে কি আপনারা খুশি না বেজার? আসলে খুশি না বেজার? তাহলে যদি খুশি হন এবার ডান হাত তুলে দেখান, মোহাব্বত একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা এটা যদি খুশির আওয়াজ হয় বেজারের আওয়াজ কোনটা হবে? একটু মোহাব্বতে আওয়াজ দেবেন, ঝাঁকুনি আসবে, তাহলে শরীর গরম হবে, ওয়াজও সুন্দর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই খুশি না বেজার? আমাদের বংশের কবর আযাব মাফ করে দে, পড়ে না আমিন। আপনারা শুধু খুশি না, এ মাহফিল 5 দিন ব্যাপী মাহফিলের উসিলায় আরেকটা শ্রেণী খুশি আছেন। আপনাদের মসজিদের ডান পাশে, আমার হাতের ডান পাশে কবরবাসী আপনাদের থেকে বেশি খুশি। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের আওলাদ যারা কবরে আছে, ওই কবর থেকে এই আওলাদের রূহগুলো আজকে মাহফিলের চারদিকে ঘুরতেছে। আসতে হয়েছে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের চারদিকে আপনাদের কাছে কাছে ঘুরতেছে, আর কবরবাসীর রূহগুলো আপনাদের কাছে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, ঠিক এভাবে আপনার আমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, তার হাত বাড়ে সন্তানদেরকে বলছে, ও সন্তান, তোমাকে দুনিয়াতে টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, কত কিছু দিয়েছি, সন্তান আজকে আমার জন্য একটু দোয়া করো। তো এই কবরবাসীর মধ্যে 2 শ্রেণীর কবরবাসী আছে। এক শ্রেণী কান্না করতে করতে কবরে যাবে, কবরে গিয়ে কান্না করবে, আরেক শ্রেণী কবরে গিয়ে খুশি হয়ে যাবে। তো যেই শ্রেণীর মানুষ কান্না করতে করতে যাবে, এই মানুষগুলা কারা? অনেক মানুষ আজকে এই সীমাই এলাকায় ঘরের মধ্যে আছে না নাই? মাহফিল চলছে, ওনারা ঘুমাচ্ছেন, এমন আছে না নাই? তো ওনাদের আওলাদ যারা, তারা কবরে কান্না করতে করতে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার কবর কেন জান্নাত নাই? আমার সাথে আরেকজন ব্যক্তি ছিল, তার কবর তো জান্নাত পাওয়া গেছে। তখন ওই সময় হাদিসে কুদসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, শোনো দুনিয়ার মানুষ, তখন ওই কবরবাসীকে উত্তর দেওয়া হবে যে তুমি দুনিয়াতে এমন একজন ওয়ারিসদার রেখে আসো নাই, যে ওয়ারিসদার তোমার এলাকার মধ্যে কোরআন সুন্নাহর বয়ান হবে, ওই বয়ান শুনবে আর তোমার জন্য দোয়া করবে, আর আমি আল্লাহ তোমার কবর আযাব মাফ করব। তোমার পাশের যে কবরবাসী ছিল, ওই কবরবাসীর বংশের মানুষগুলো আজকে এই সীমাই এলাকায় মুহাম্মদিয়া জামে মসজিদের মধ্যে বসে তোমার তার জন্য দোয়া করেছে। দোয়া করার কারণে আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছে। আজকে অনেকে আছেন আপনার মা নাই, মা কবরে, আজকে অনেকে আছেন আপনার বাবা নাই, বাবা কবরে, অনেকে আছেন আপনার দাদা দাদি বংশের মানুষ কবরে, তাদের রূহগুলা ঘুরতেছে। আপনি যখন আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবেন, তারা কবরে গিয়ে নাজাত পেয়ে যাবে। আর আপনারা যারা বাড়ি ঘরে এখনো বসে আছে,
এদের আওলাদরা কবরে যাওয়ার পর এরা কান্না করতে থাকবে, হে রব্বে কারিম আল্লাহ, আমার কবরে কেন নাজাত দেওয়া হয় নাই? আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আওয়াজ দিবে, তোমার একজন নেককার ওয়ারিসদার যদি দুনিয়াতে থাকতো, মুহাম্মদিয়া জামে মসজিদে শুহাদায়ে কারবালার 5 দিন ব্যাপী মাহফিলের মধ্যে বসতো, আর আমি আল্লাহ তোমাকে মাফ করতাম। হায় আফসুস করতে করতে তারা দুনিয়ার মানুষদের প্রতি লানত প্রদান করবে। আর যারা জান্নাত পেয়েছে তারা বলবে, ওয়াগফিরু লাকুম ওয়াগফিরু লাকুম ওয়াগফিরু লাকুম, আল্লাহ আপনি আমাদেরকে যেমন মাফ করেছেন তাদেরকে তেমন মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা কবরবাসীর দুয়ার বরকতে আমাদেরকেও মাফ করবে। জোরে বলিস। আপনাদের কাছে আমার আবদার হলো, যতক্ষণ পর্যন্ত বসবেন নেক আমল করার এবং নিজের এবং বংশের কবর আযাব মাফ করানোর নিয়তে বসবেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা শুনছেন, মা বোনদেরকে আমি আবদার জানাবো, আমি শামীম রেজা আপনাদের সন্তানের মতো বয়স কম, দাড়ি এখনো ঠিকঠাক মতো ওঠে নাই, যদিও বয়স কম, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে, মাদ্রাসাগুলো চালায় আমার মেনটেন করে আপনাদের এদিকে আসতে খুব কষ্ট হয়, তবুও আসি। আপনাদের মতো মানুষগুলো আমাদেরকে দাওয়াত করেন বিদায়। এবার আপনারা বলেন, আমি যদি আপনাদের কাছে আর অল্প কিছুক্ষণ কষ্ট দিয়ে আপনাদেরকে কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? আছেন তো ইনশাল্লাহ, রাজি আছেন? আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 57 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বলে হুজুর কেন? এই আয়াতে কারিমার মাধ্যমে যেহেতু আমাকে বলেছেন হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আজকের মাহফিল যেই উদ্দেশ্যে, এই উদ্দেশ্যের মূল ধারাবাহিক আলোচনার সাবজেক্ট দিয়েছেন আমাকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে বয়ান করার জন্য। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের যে আয়াত সূরা আহজাবের 57 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাপারে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, হযরতে জালালউদ্দিন মুহুল্লি রহমতুল্লাহ আলাই, দুইজন তাফসীরকারক এই আয়াতে কারিমার অনুবাদ অত্যন্ত সুন্দরভাবে করছেন। বলছেন, নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে, তাদের জন্য আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশাপ রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমার সরল অনুবাদ করার পর আমি তাফসিরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান, আমার আলা হযরতের লিখিত তাফসির থেকে আপনাদেরকে আয়াতের উপর একটু কথা বলি। তো আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত এই আয়াতের ব্যাপারে লিখে উনি বলছেন যে আল্লাহ এবং রসুলকে কিভাবে কষ্ট দেওয়া হয়। দুইটা ধারাবাহিকতা। আল্লাহকে কষ্ট দেওয়ার মূল মাধ্যম হলো আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর খলিকাত, আল্লাহর সৃষ্টি জগতের বিষয়গুলোকে অস্বীকার করা এবং তার উপর আপনারা কোনো তোহমত দেওয়া, এটা আল্লাহ কষ্ট পায়। আবার অপর হাদিসের মধ্যে রসুল বলেছেন আল্লাহ কষ্ট পায় অন্য কয়েকটা মাধ্যম, যেমন আল্লাহর কোনো নেক বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহর কোনো বন্ধুকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। মেনে নিলাম, তাহলে রসুল কিভাবে কষ্ট পায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, ও উম্মতের দলেরা, যারা আমার হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদেরকে কষ্ট দেয়, এদেরকে কষ্ট দিলে আমি রসুল কষ্ট পাই। এবার বলেন, এদেরকে কষ্ট দিলে রসুল যদি কষ্ট পায়, রসুলকে যেই ব্যক্তি কষ্ট দিল ওই ব্যক্তি কি জান্নাত পাবে? বলেন, জান্নাত পাবে? আসেন এবার আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে কেউ কষ্ট দিলে এরা জান্নাত পাবে না, কথা নিশ্চিত। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী এদেরকে কত ভালোবাসতেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কাছে পাঠাইলেন। আমার নবীজির কলিজার টুকরা দুইজন সন্তান। বলেন কয়জন সন্তান? দুইজন ছেলে সন্তান। একজন সন্তানের নাম হযরতে তৈয়ব আর একজন সন্তানের নাম হযরতে তাহের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি